কারোর জন্য সর্বনাশ। যে কই লোক রে, এই তো কদিন হইল রোজা গেল আবার রোজা চলিল। হ্যাঁ, অনেকে সর্বনাশ কিনা জোরে বলুন। কারো রোজা হইলে ভালো লাগে, আনন্দ লাগে, আর কারো বাবজি গা জ্বলে। হ্যাঁ, ওগুলা কাদের? তারা শয়তান যারা তাদের। আবার অনেক আবার রোজার মাসে বলে বলে গ্যাস্ট্রিক, রোজা করতে পারেনি, হারামখোর। দিনে 4-5টা করে দুধ চা মেরিয়ে বেড়াইছে, আর রোজার মাসে লেনে করে পেটে গ্যাস্ট্রিক হয়, তোর পেটে কলেরা হবে। কলেরা বোঝেন আপনারা? হ্যাঁ, কলেরা হবে। সুস্থ শরীর নিয়ে যারা রমজান মাস পেয়েও রোজা করে না, তাদের পেটে কি হবে? কলেরা, পোকা হবে, পোকা। এ বাবা, আজকে অনেকে আবার গরম করে বলে যার পয়সা নাই সে রোজা করুক, বাপের ভাত নাই তে রোজা করবো। অনেকে বলে না কেন, এটা গায়ের জোরে বলে, বাবা গায়ের জোরে। আল্লাহ বলছে তোর গায়ের জোর থাকবে না, এখনই যদি টিফিন দিয়ে শুই যায় তুই কোথায় চলে যাবি, তোর কোনো গ্যারেন্টি থাকবে না। কি থাকবে? কথা বল থাকবে? হ্যাঁ, তাই মুসলমানদের হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, এক হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, কেউ যদি বান্দার হক নষ্ট করে দেয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। হুকুকুল ইবাদ কাকে বলে? এ বাবা আপনারা শুনলেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ হলো বান্দার হক। বান্দার হক কাকে বলে? কারো আপনি রাহাজানি করে, অত্যাচার করে, জুলুম করে লুটোপুটে খেয়ে নিয়েছেন, কাউকে ভুগিয়ে খেয়ে নিয়েছেন, কাউরে টাকা পয়সা জমি জায়গা জোর জুলুম করে লিখে নিয়েছেন। ও মুসলমান, আল্লাহ নবীর ঘটনা শুনলেন। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসা, মসজিদ মধ্যে সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেল। সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি লোক, কানায় কানায় মসজিদ লোক হয়ে গেল। নবীজি ঘোষণা দিয়ে বললেন, শোনো, যে সমস্ত সাহাবারা আসে নাই আরেকবার খবর দিয়ে দাও, আগামীকালকে তাদের সকলকে মসজিদে নববীতে জমা হতে বলবে। সমস্ত সাহাবাদেরকে বলা হলো। সমস্ত সাহাবারা এক জায়গায় বসে গেলেন। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, বিশ্ব নবী দয়ার নবী হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ সম্পর্কে তিনি বয়ান করছিলেন। বলে হুকুকুল্লাহ সেটা হলো আল্লাহর হক। কেউ যদি মেরে দেয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না। তুমি যতই নামাজি হও, তাহাজ্জুদ গুজারনেওয়ালা হও, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, আজকে হক আদায় করার সময় এসেছে। কেউ যদি আমার উপর তোমাদের হক থাকে, আমি নবী বলি তোমাদেরকে আজকে হক আদায় করে দিব। বলো, কেউ কি আমার উপর তোমাদের কারো হক আছে? মজলিসের ভিতরে একজন সাহাবা বিশ্ব নবীর মাথার উপর দাঁড়িয়ে গেলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আপনার উপর হক আছে। নবী গো, আপনি যখন হক আদায় করব বলেছেন, দয়া করে আপনি আমার হকটা আদায় করে দেন গো রাসূল। সাহাবারা অবাক, এই বেটা বলছে কি রে? হ্যাঁ, এই বেটা বলছে কি রে? নবীর কাছে হক আদায় করবো? নবীর হক কি করবো? এ মুসলমান, বিশ্ব নবী বললেন, ও সাহাবা, বলো বলো বলো, কি তুমি আমার কাছে পাবা? কি তুমি জিনিস আমার কাছে তুমি পাবা বলো? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার হাবিব, রাহমাতাল লিল আলামিন। কি নবী বলুন, কি মানের নবী আমাদের, কি রাসূল আমাদের, কি নবী আমরা পেয়েছি বাবা। কিন্তু আগের জামানার উম্মতরা পর্যন্ত শেষ নবীর জামানার উম্মত হওয়ার জন্য তারা এখনো বেকুল হয়েছিল। কিন্তু আমরা এত ভাগ্যবান, আমরা এত ভাগ্যবান,
শেষ জামানার নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ কিয়ামতের দিন শেষ জামানার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন উম্মত যেতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আজকে ওই মুসলমান নবীকে চিনে না, রাসূলকে চিনে না, ওই মুসলমান আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবীকে চিনে না, নবীর সুন্নতকে চিনে না। আজকে মুসলমান গো, আজ এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে। আজ আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে না, কবুল করে না। কেন বাবা? আজকে দুনিয়ার সব কিছু আমরা করি, কিন্তু আল্লাহ নবীর সুন্নত আমরা আদায় করতে পারি না। এমন মুসলমান আমাদের ভিতর আছে, নবীর সুন্নত কি সেটা বুঝেই না। কি বুঝেন আপনারা বলুন? গতকালকে আমি জালসায় ছিলাম, ওই গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা। গঙ্গাসাগর বাবা, নদী পার হয়ে, গঙ্গা পার হয়ে লঞ্চাত 1 ঘন্টা লাগলো, পার হয়ে গেলাম। সেখানে আমি দেখে এলাম বাবা অনেক মুসলমানরা আছে। আমার মনে হয় দেখে এলাম তারা মনে হয় আল্লাহ চিনে না, রসুলকে তারা কোনোদিন চিনে না। দেখে এলাম কালকে এমন গ্রামে একটা জালসায় গিয়েছিলাম কালকে, ওরা কিচ্ছু চিনে না। হ্যাঁ হোক কিছু নাই, কিছু বুঝেই না এ সম্বন্ধে। আমি যদি দেখো ধরে এ কোন দেশে কইটা, এরা আল্লাহ মনে হয় চিনে না, রসুল চিনে না মনে হয় নাকি। আমাকে একজন বলছে হুজুর এইসব কালচার খুবই কম, খুব কম। মুসলমান আজকে মুসলমানের ঘরে সন্তান হয়ে রসুল চিনে না, নবী চিনে না, এটা তো বড় বাপজি কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। যদি বলে আমি নবীর নাম জানি না, রসুলের নাম জানি না, এটা কপাল পোড়া ছাড়া কেউ হতে পারে না। যে নবীর জন্য আজকে দুনিয়া পেলাম, যে নবীর জন্য দিন পেলাম, যে নবীর জন্য কোরআন পেলাম, যে নবীর জন্য দুনিয়ার জমিন পেলাম, যে নবীর জন্য মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা পেলাম, যে নবীর জন্য আপনার নামাজ পেলাম, রোজা পেলাম, যে নবীর জন্য টুপি পেলাম, সব পেলাম বাবা। অথচ সেই নবীকে আজকে আমরা অনেকেই চিনি না, অনেকে নাম জানি না। নবী বিশ্ব নবীর ঘটনা শুনলে আজ মুসলমান এই দিনের জন্য নবী রক্ত দিয়েছে, বিবিদেরকে সাহাবারা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে প্রেম করে দিয়েছে। আল্লাহ নবী উহুদের যুদ্ধে মার খেয়েছে, খন্দকের যুদ্ধে মার খেয়েছে, এবং বদরের প্রান্তে তিনি দান্দার মোবারক শহীদ করেছে। এমনকি তাইফের ময়দানে পর্যন্ত তার দিনার রক্ত ঝরেছে। এ মুসলমান আজকে তিনার বদলায় আপনার দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। সেই নবীকে যদি কেউ না চেনে, সে নবীর নাম যদি না জানে, এর মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না। তাই প্রতিটি মুসলমানের জন্য নবীর নাম শেখা হলো ফরজ, প্রতিটি মুসলমানের জন্য কলমা শেখা হলো ফরজ। কিন্তু মুসলমান অনেকেই কলমা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা অনেক মুসলমান বলতে পারে না। ও যুবক, ও বাবুজি ভাইরা, এ দুনিয়া দুনিয়া নয়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাবা। এখনো সময় আছে, এসো দিন শিখি, এসো নবীর নাম শিখি, এসো কলমা শিখি, এসো কোরআনকে আমরা শিখে নি। কোরআন আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইমকে ফরায় ফরায় না, ফালতু মোবাইলে টাইম খুবরাই, ফ্রি ফায়ার পাবজি গেম করে ঘন্টার পর ঘন্টা ধরে তাদের ব্রেনকে ক্ষয় করে ফেলে, তাদের জীবনকে ক্ষয় করে ফেলে, তাদের যৌবনকে শেষ করে ফেলে, তাদের চোখকে শেষ করে ফেলে, তাদের কিডনিকে শেষ করে ফেলে। ও যুবক, এই মোবাইলের মধ্যে কোরআন রয়েছে রে যুবক, কোরআন পড়ো, দুনিয়া জমিনে জীবনটাকে উৎসর্গ করো, জীবনটাকে উৎফুল্ল করো, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ো। খালি দুনিয়াই না, ও যুবক, পরকালও তোমার জন্য সুখময় হয়ে যাবে, খবরটাও তোমার জন্য সুখময় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, কবর বড় কঠিন। আমার উম্মতি যদি তারা জানতো, জীবনেও কোনোদিন অন্যায় করতো না, জীবনে কোনোদিন হাজারে অত্যাচার জুলুম নোংরা
গোলামি বাটপারি চিটারি করতো না, কোনোদিন তারা বেনামাজি হতো না, বেঈমানদার তারা হতো না, মানুষের হক নষ্ট করে দিত না, মানুষের হক চুরি করে জুলুম করে অত্যাচার করে মারামারি করে তারা লুটপাট করে খেত না। মুসলমান দরদি, তাই আজ আমি আপনাদেরকে শোনাই বাবারে, আল্লাহওয়ালা কবর দিকে যদি বাঁচতে হয়, আসো আমরা কোরআনকে আঁকড়ে ধরি, এসো নবীর দিনকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি। হে মুসলমান, এই মজলিসের ভিতর থেকে আজকে শপথ করে না, হুজুর আমি যা অন্যায় ত্রুটি করেছি, যত রকমের ভুল করেছি, আল্লাহ তো বড় দয়াবান। আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একটা বার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে, আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবায়ে নাসুহা করে ফেলে চোখের এক ফোঁটা পানিকে তুমি ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিয়াত করুন, এই সামনে রমজান মাস আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন চেষ্টা করব পড়ার এবং তাসবিহ জিকির করব বেশি করে। এ মুসলমান শুনালেন, রোজের মালিককে একটু চিলিয়ে বলুন, রোজের মালিককে, রোজের মালিক আল্লাহ। আপনি 1000 ইনকাম করবেন, বড় মাছ কিনে নিয়ে আসবেন, 5 কেজি ওজনের মাছ কিনে আনবেন, খাসির মাংস কিনে আনবেন, গরুর মাংস কিনে আনবেন, বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাবো, সুন্দর করে রান্না করে খাবারটা আপনার সামনে হাজির। আল্লাহ বলছে বান্দা তোর খাবার খেতে দিব না, তোর খাবার তুই খেতে পারবি না। আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে, আপনার মুখ পর্যন্ত আসবে না। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। এ বাবা রোজের মালিককে জোরে বলুন, রোজের মালিককে, রোজের মালিক হলো আল্লাহ। তাই আল্লাহর উপর ভরসা রেখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই। আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব, গোটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে আসবে। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআন ছোঁয়া যাবে না। কেন? ওটাই হলো মুসলমানদের মেন গাইড বুক। আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব, পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করব। আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না, করছে না, যারা বলুন। ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায়, যায় না? এই বাবা কথা বলেন না কেন? যার পায়ে পড়ে তারই মন চায় এক লাঠি মারে, মারে কেনা? আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা। আজকে আমাদেরকে যেই দেখছে, যারাই দেখছে, আড়াল চোখে তাকিয়ে দেখছে। গতকালকে ভাবছি আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম, এরকম মাথায় পাগড়ি বাঁধাতে, বুঝলেন? পাগড়ি লঞ্চে আছে, আমরা 2-3টা মৌলভী সাহেব আছে, আর বুঝতে পারলেন সবই তো আমাদের দিকে এরকম করে তাকিয়ে আছে। কি ব্যাপার রে, করছে কি রে, হ্যাঁ করছে কি? আমি বলবো আল্লাহ তুমি আছো, কেউ রক্ষা করার ক্ষমতা নাই, একমাত্র কে করবে বলো? আল্লাহ। আজকে ভাবছি গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই 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 ব্যাপার, মেরে দিব, কেটে ফেলবো, হারিয়ে দিব, শেষ করে দিব, কোরআনকে মিটিয়ে দিব। কেন? ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব, মুসলমানদেরকে হতে থাকতে দেব না, কোরআন মুসলমানদের পড়তে দিব না। কিন্তু বলুন তো কোরআনের মালিককে, একটু চিলিয়ে বলুন কে? এ কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা চেয়েছিল কোরআন ধোবে না, একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলে না, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে। আল্লাহ নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার, কোরআনের কত মজেজা, কোরআনের কত ভোল্টেজ আমি আপনাদেরকে আর আগেও শুনিয়েছি, আবারও আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বুঝেন না আপনারা? বুঝেন গো? প্রতিযোগিতা বুঝেন? প্রতিযোগিতা হয়েছিল। প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল, ও ধর্মগুরুর মানুষেরা, প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনো, এক একজন করে আসো আর তোমাদের ধর্ম কিতাব থেকে আমাদেরকে 10টা মিনিট করে শোনাও। জাজমেন্ট করা হয়েছিল। জাজমেন্ট বুঝেন না? যারা পরীক্ষা নেয় জাজমেন্ট তাদেরকে বলে, যারা আপনার সুন্দর করে নিখুঁত ভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজমেন্ট বলা হয়। ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, বড় পাদ্রী। সে পাদ্রী কিন্তু একদিন প্রতিযোগিতা করলেন, বলে যত ধর্মীয় গ্রন্থ রয়েছে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। প্রতিটি ধর্মগ্রন্থের মানুষকে ডাকা হলো, প্রত্যেকটা ধর্মের মানুষ গেল, 10 মিনিট করে টাইম দেওয়া হলো। 10 মিনিটের মধ্যে আপনার জাজমেন্ট 10 মিনিট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে দেয়। সবারই শোনানো হয়ে গেল। শেষ মুসলমানদেরকে দেখা গেল, মুসলমানেরা তোমাদের ধর্মগ্রন্থ কেতাব থেকে তোমরা শোনাও। আর আমি আপনাদেরকে এটাও বলে দিই, পৃথিবীর জমিনে যত কেতাব রয়েছে, যত কেতাব রয়েছে, সমস্ত কেতাবকে যদি একদিকে করা হয়, আল্লাহর একটা কোরআনের আয়াতের সমতুল্য হবে না। হবে? যারা বল হবে। গোটা পৃথিবীর যত ধর্ম কিতাব রয়েছে, সমস্ত কিতাবকে যদি একদিকে করা হয়, আর আমার আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি একদিকে করা হয়, আল্লাহর একটা কোরআনের সমতুল্য হবে না। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, কিন্তু তারা মানে না। আল্লাহু আকবার। মুসলমানদেরকে টাইম দেওয়া হলো, বলে তোমাদেরকে 10 মিনিট টাইম। আইন অনুযায়ী সবাইকে 10 মিনিট করে দেওয়া হলো, তোমাকেও 10 মিনিট মুসলমানদেরকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেই সময় দেখা হলো কাকে? মিশরের সব থেকে বড় কারি, যার নাম হলো কারি আব্দুল বাসির। আল্লাহ বলুন, কারি আব্দুল বাসিরকে দেখা হলো। কারি আব্দুল বাসির আস্তে 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 তিনি 2 মিনিট খেয়ে নিলেন। 8 মিনিট থাকে। মুসলমানরা বলছে সর্বনাশ, কি খবর হলো? একই তো 10 মিনিট, তার মানে 2 মিনিট শেষ। 8 মিনিট এত মান থাকবে না, মুসলমানদের ইজ্জত কমে যাবে, মুসলমানদের ধর্ম কেতাব কমে যাবে, ইজ্জত কমে যাবে। হযরতে কারি আব্দুল বাসির তিনি আরো 2 মিনিট শেষ করে দিলেন, থাকলেন 6 মিনিট। মুসলমানরা বলে কাকে এনেছিস রে? কি কারণে আনলি? যাকে বল। খামা খায়নি আলি, হয়তো আমাদের মান থাকবে না। ওরা পূর্ণ 10 মিনিট করে টাইম পেল, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, অথচ 4 মিনিট শেষ হয়ে গেল। 6 মিনিট কি বলবে, কি শোনাবে? আর তো মুসলমানদের মাথাটা নিচু হয়ে যাবে, হ্যাট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর কোরআন যাদের কাছে আছে, পৃথিবীর জমিনে তাদের মাথা ওপরে। বলুন ঠিক কিনা? ধরো বলুন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ধরো দিগ, পৃথিবীর এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই। ও মুসলমান ধরো দি, পৃথিবীর মধ্যে এমন কোনো নাই, এমন কিছু নাই যে কোরআনে পাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। যাবেন কিনা? ধরে বলুন। মুসলমান কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, কারি আব্দুল বাসিরকে বলা হলো, কারি আব্দুল বাসির তুমি বলো। 6 মিনিট টাইম, এদিকে 4 মিনিট কায়দা করতে গিয়ে চলে গেছে। মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল, বলে কি হলো রে?
আমাদের 4 মিনিট এমনি এমনি চলে গেল। কারি আব্দুল বাসিরকে শোনাতে বলা হলো, তিনি বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিলেন। কোন সূরা শুরু করলেন? কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন, সে সূরা থেকে যখন তিনি শুরু করলেন, কারি আব্দুল বাসির পড়ে যায় 10 মিনিট পার হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু জাজমেনের কোনো জ্ঞান নাই, জাজমেনের কোনো খবর নাই। সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা জাজমেনকে চেপে ধরলেন। জাজমেন সাহেব, খ্রিস্টানদের পাদ্রীজি, আমাদের সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আমাদের 10 মিনিট পার করতে দেওয়া হলো না। আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরেও কোনো খবর থাকে না। ব্যাপারটা কি? আপনাকে আসামির কান গলায় দাঁড় করানো হবে। ওই জাজমেন খ্রিস্টানদের জড়ো বড় পাদ্রী, তিনি বলেছিলেন, শোনো গো, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে, আমি পড়লাম শুনলাম, 10 মিনিট পরে আর ভালো লাগে না, কিন্তু এই পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ, পবিত্র কালামুল্লাহ, এ ধর্মগ্রন্থ এত দামি, আমি শুনতে শুনতে 1.5 ঘন্টা কখন কেটে গেছে আমি জাজমেন নিজেও কোনো টের পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, এত জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, কোরআনের এত মধু, কোরআনের এত মজা, পৃথিবীর সমস্ত সুরকে যদি একদিকে করা হয় আর আল্লাহর কোরআনের সুরকে যদি আলাদা করা হয়, গোটা পৃথিবীর সুরকে ডেকে দিবে আমার আল্লাহর কোরআনের সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকে আমাদের ছেলেরা কোরআন পড়ে না, আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না, আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না। আমার আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিল না গো, কথা বলেন? একজন কারি সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মনে হয় দিল জুড়ে যাবে, মনটা জুড়ে যাবে। আর এই কোরআনকে গোটা পৃথিবীর বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোমকল, মুচি, মেথর, বাগদি, সমস্ত জাতি চাইছে ইসলামকে মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে। কিন্তু আমি বলবো, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে হাত তুলে নাই, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে দিনা জিতে গেল, কাল কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনের কথা শোনালেন। আমি আপনাদেরকে গল্প বলি না, এই কোরআন বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন কোরআন বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে, তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো, ওই মাদ্রাসা জলসা বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। আরে কোরআন আপনাকে পরকালে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাত নিয়ে চলে যাবে। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল স্বরূপ ব্যবহার করবে। সেই কোরআনকে জিন্দা করা হয় এই মাবুদপুর মাদ্রাসা। আজকে অনেক ছেলেদের মাদ্রাসা আছে, আজকে মেয়েদের মাদ্রাসা। এই মাবুদপুর মাদ্রাসায় কোরআনে 2 জন হাফেজ হয়ে গেল, 2 জন মহিলাকে পাগড়ি পরানো হলো। আজ আমি আপনাদেরকে বলবো, মেয়েরা যদি হাফেজা আলেমা হয়ে যায়, তাদের ঘরে সন্তান গোলা আলেমা হাফেজা হয়ে যাবে। তাদের ঘরে সন্তান গলা কমসে কম কোরআন ওয়ালা হবে, তাদের ঘরে সন্তান গলা কমসে কম নামাজি হবে। এই মাদ্রাসাকে
বাড়ানোর জন্য, এই কোরআনকে বাড়ানোর জন্য বড় লম্বা চওড়া বয়ান নাই বাবা। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে আল্লাহর কোরআনের মহাব্বতে চাই রে বাবা। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর গো আমার কাছে জান আছে মান নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব মহাব্বতের সাথে। এই কোরআনকে জিন্দা করার জন্য, মাদ্রাসার বিল্ডিং বাড়ানোর জন্য আবার জমি কিনেছে বাবা। 1 লক্ষ টাকা দিয়ে জমি কেনা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আসুন আল্লাহর কোরআনের মহাব্বত করে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব, হাত তুলে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা আল্লাহর রাস্তায় দেব। এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। এই কোরআন কিয়ামতের দিন আরশের যেদিন ছায়া থাকবে না, যেদিন কেউ কাউরির জন্য কেউ সহযোগিতা করবে না, সেই দিন এই কোরআন আপনার জন্য সহযোগিতা করবে। একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে মাত্র 10,000 করে টাকা। একবার চিনিয়ে কম দেখি না রে তাকবীর। এ বাবা একটু জোরে বলি না রে তাকবীর। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 20,000 50,000 বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের জনম দুঃখিনী কলিজার সন্তান কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে। তাদের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই। হে বাবা মৃত্যু হতে যদি এখনই মারা যায়, গাড়ি মানি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হবে, এটাই আপনার কবরের সঙ্গের সাথী হবে, এটাই পরকালের সাথী হবে, এটাই জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। কয়রা মুসলমান এমন কোন আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা নাই। এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন আল্লাহ নবীর প্রেমিক হাত তুলে বলে হুজুর আমার কাছে জান আছে বান্দা। হুজুর গো আল্লাহ না করুক যদি বাড়ি যান, বাড়ি থেকে যদি কারো কোনো রকম অসুখ হয়ে যায়, ডাক্তারের বাড়ি যেতে হয়, 1000 টাকা চলে যাবে। কিন্তু আমার নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে আসসাদাকু তারাদুল বালা। এই বসুন বসুন বসুন। হ্যালো মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইসলাম দরদি কলমাওয়ালা বাড়ি থেকে দেখলেন সন্তানের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, এই করো এই করো। কিন্তু নবীর হাদিস তো হলো সত্য। আল্লাহ নবী বলে গেছে আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই নবী
নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এবার একজন সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে হাতটা তুলে দিয়ে ইসলামের কাজকে যে চালু করে দিবে, এই চালু যতক্ষণ চলবে আল্লাহ তাআলা আমল নামাতে সব থেকে বেশি নেকি দিবে। তাই সর্বপ্রথম বলি বাবা আল্লাহওয়ালা দিনওয়ালা ও আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10 টাকা 1000 টাকা আমাকে বললাম হুজুর মাদ্রাসায় ছাত্রদের জায়গা হয় না, বড় কষ্ট হয়, তাই সামনে একটা জায়গা আমরা কিনলাম 4 শতক মতো জায়গা। এই জায়গাটার দাম প্রায় মোটামুটি 6 লক্ষ টাকা। হ্যাঁ মুসলমান আপনারা যদি না দেন মাদ্রাসা না চালাবে কি করে, বিল্ডিং কি করে হবে, কি করে মাদ্রাসার জমি হবে? তাই আমি বলবো সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান আল্লাহর বান্দা হবে না তোর 10,000 হবে না নাই। এ বাবা আল্লাহু আকবার, আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, কেমন পর্যন্ত দেওয়া হবে আল্লাহ দেবে বাবা। তাই 10 টাকা 1000 টাকা কত গো ভাই? কি নাম? বেনামিতে দেখেন মাশাআল্লাহ, একবার চিনে মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। বেনামিতে দেখো ভাই গালেতে ছিল 5,000 টাকা, দেখো ভাই গো নগদ দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাই জান কি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইকে তুমি দিও, তুমি জিন্দেগির মূল দিও ক্ষমা। গজনীপুর থেকে সাইদুল কোথায় বসেছিল, এ নগদ 2,000 টাকা দেখো গদা নিল, আরো দোয়া করে আমি সিদুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও বাপ আমি জানি এলাকার মুসলমানদের দিল বড়, অন্তর বড়, মন বড় বাবা, তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ রবি কোথায় বসেছিল, শ্বশুর শাশুড়ির নামে 500 দিল। আল্লাহ আমি কত ভাই ভাই হ্যাঁ ভাইজান এখানে আছেন শুকুর আলী ভাই, কত আছে? 2 এখানে বাড়ি। আল্লাহু আমিন। আল্লাহ রফি যারা বান্দা এখানে তো ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করে আমি বান্দাদের তোমার ক্ষমা করে দিও, তুমি জিন্দেগি গুনাহগার। আল্লাহু আমিন। এবার আমি আপনাদের ভিতরে 10,000 টাকা দেখতে চেয়েছিলাম, একজন দরদি এই মজলিসের ভিতরে একজন আল্লাহর প্রেমিক বান্দা হবে না গো? বলে হুজুর গো আমার কাছে জান আছে মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো। কত গো বাবা? আল্লাহ বান্দা আবু সিদ্দিক 1,000 টাকা, আবু সিদ্দিক 1,000 টাকা দাতা। আল্লাহ রাতে আবু সিদ্দিক ছিল 1,000 টাকা, আবু সিদ্দিক দানিল। আল্লাহ হে বাবা এই মামুদপুর গজনীপুর ভোলা নাজির বদুল্লুপুর এলাকার মুসলমান পিপি মুসলমান এমন কোন আল্লাহ ওয়ালা এতগুলা মানুষ নাই, এতগুলা গ্রামের ভিতরে একজন সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের নামটা লিখে দেব। এই দেখেন ভাই এসছে
মাশাআল্লাহ। কি নাম গো ভাই? কোথা বাড়ি? এই দেখেন আমার ভাইজান মাসুদ আলম ভাই আমার এখানেতে ছিল 10,000 টাকা। দেখো ভাই জান দিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি ভাই জানে দান কবুল করে নিও। আমি মাসুদ ভাইয়ের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ছেলে একটা মারা গেল দিন 1 সপ্তাহ হয়েছে, তার 5,000 টাকা 2,500 টাকা লোক দিল, 2,500 টাকা বাকি। আপনার কটা ছেলে মারা গেছে? আমার জিনাল ভাইয়ের বাড়ি গেছে, মারা গেছে। বাপের থামেন সন্তান কলিজার টুকরা। এ বাবা বাপের তো মন চাই সন্তানের কাঁধে চড়ে বাপ যাবে কবরে, কিন্তু সন্তানের কালা যখন বাপের কাঁধে যায় এর মতন মর্মান্তিক দৃশ্য আর দুঃখ আর কষ্ট আর বেদনা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। আপনি কত দিলেন? আর 7,500 টাকা আপনি দিবেন, 1 বছরে দিবেন। বেটার নামে লেখেন, কি নাম? মুশারফ সাহেব। 2,500 টাকা নগদ, 7,500 টাকা বাকি। আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল, ফলে যার সন্তানের কথা বাপের মনে হয়ে গেল। সন্তান আছে কবরেতে, ধারিয়া দিও তুমি বাপের দানেতে। হে বাবু আজকে বাপের নামে সন্তানের নামে আজকে বাপ দান করে গেল। কলিজার একটাই সন্তান, কত কষ্ট করে রাত্রিরে কি রাত মনে করেনি, ক্লান্ত মনে করেনি। আজকে সেই সন্তান মা বাপকে ফেলে দিয়ে কবরে চলে গেছে। আজ আমি আপনাদেরকে ঘটনা শোনাই। অনেক ছেলে বিদেশে যায়, কর্ম করার জন্য যায়, বাড়িতে ছেলে মেয়ে মা বাপ ভাই ব্রাদার সুখে থাকবে, শান্তিতে থাকবে। বোম্বে দিল্লি গুজরাটে চলে যায়, কেরালায় চলে যায়। 2 বছর 3 বছর পরে বাড়ি আসে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে গিয়ে লরির চাকার তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক সন্তান মারা যায়। মা মনে করে আমার সন্তান বাড়ি আসে, আনন্দ করে মা সুন্দর করে খাবার বানায়। দরজার দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকায়, আমার লাগতে জোগাড় করে জোর টুকরা। আইলে বাবা গায়, আইলে বাবা গায়, আমি যে তোর মা। মাথা তো পাখির ডে তাকিয়ে আছে, কিন্তু সন্তান দুনিয়ার বুকে বেছে না। হ্যালো কে গো? বলে চাচা আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মা এবং বাপের কাছে যখন সন্তানের পৌঁছে যায়, মনে হয় মা বাপের কলিজা পেটে চচির হয়ে যায়। আজকে অনেকে মাকে গালি দাও, মাকে মারো, মায়ের পাতে ভাত করো না, মাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। আল্লাহ বলেছে বান্দা তোমার বাপ মা বেঁচে থাকো কিংবা মারা যাও, বারংবার তুমি তোমার মা বাপের জন্য দোয়া করবা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবে, কবুল করে নেবে। ওই বাপের নামে এমন কোন দরদের বেটা বেটি নাই। ইনশাল্লাহ নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা ইনশাল্লাহ। এ দেখেন অনেক জনা দিয়েছে, এ দেখেন মুরব্বীজি অনেকগুলো টাকা দিয়েছে। বাবা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মাওলি তুমি বরকত দিয়ে। কত বড়? 700 আপনি দিলেন, আবার 700 করে আর 300 টাকা পরে দিয়েন, 1000 টাকা কমসে কম হোক।
লিখেন গো কি নাম? মজিদ আব্দুল মজিদ বাবজি আমার এখানে ছিল 1000 টাকায়। আপনি নিচে নামেন না, ভালোভাবে খাতা দেবে, নিচে বসেন। আব্দুল মজিদ সাহেব দেখো এখানে ছিল 1000 টাকা বাবজি আমার দেখো দেখো দিল, নগদ শত বাকি 300 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাজি করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেন, আমাকে দেন, আমাকে দেন। কত গো বাবজি কত? আল্লাহ রফি যারা বান্দা এখানে ছিল 1000 টাকা দেখো বান্দা তোমার দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ। শাহজাহান 3000 টাকা দিল, 2000 টাকা বাকি। শাহজাহান কোন শাহজাহান? বাড়িতে আছে। আল্লাহু আকবার। এই দেখেন নারে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা শাহজাহান ছিল 5000 টাকা দেখো শাহজাহান দিল, নগদ দিল বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি শাহজাহান দান করে নিও, আরো দোয়া করে যাবে করে রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগীর গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের জন্য যখন ডাক দিয়েছিলেন, সমস্ত সাহাবারা সাহাবীনরা আল্লাহ নবীর জীবনে নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, দিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবা। দেখেন আল্লাহ বান্দা দেখা যায় মায়ের নামে আজমুদ্দিন দিচ্ছে। আজিমুদ্দিন দেখো মাওলা এখানে ছিল, মায়েরও নামে 1000 টাকা দেখো দিল, আহারে দরদের মায় আছে কবরে তার। মানোয়ার 1000 টাকা দিল, 1 বস্তা সিমেন্ট। আনোয়ার মানোরা বিবি দিল আর মালতা দিবে 1 বস্তা। মানোয়ারা এটা এটা মালতা মালুতা মালুতা নামে মাগো পতারার হতে 1000 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে, আরো দোয়া করি আমি মাতার কারণ আল্লাহ তুমি দিও তোকে সুখের জীবন। এবার বাবজি ভাইরা আমার মায়েরা জননীরা কে মা খাদিজার মতো দেবে গো মা, শুনে নাও আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার সাথে আল্লাহর নবী আনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল। এই থামো, আমি চিনি নিয়ে নাকি আপনি বুঝলি হবে খেদমত আমি চিনি নি। কত আছে? আর 5000 কবে দেবা? এই খাবো শোনো, ওসব করো পরে দিও। থামো, আমার কথা শোনো, জমি আমি কথা বলি আমি জানি, তুমি 5000 টাকা পরে থামিয়ে দিও হবে। লিখে দাও, হ্যাঁ লিখে খেদমত 10,000 তো দাও, দিয়ে দাও দাও দাও, আর 5000 দাও, 10,000 টাকা তো হাতি খাপা। বেনামিতে 500, এই দেখে বেনামিতে 500 একজন 100। এই দেখে আল্লাহ বান্দা খেদমত গছিল, নগদ 5000 টাকা খেদমত দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই বাবা একটু জোরে চোখ বিটা দেওয়া যাবে না? এ বাবা গতকালকে বক্তব্য দিয়েছি 3.5 ঘন্টা, বাড়ি ঢুকেছি 4:30 সময়। আজকেই হরিহার পাড়া হয়ে 4:30 সময় বাড়ি গেলাম। বাড়ি থেকে খালি গোসলটা করেছি, গোসল করে 2টো ভাত খেয়েছি, সারা রাত ঘুম নাই। 6 দিন পরে বাড়ি ঢুকেছি, আজ 6 দিন পর, 12 লাভ দেওয়া 6 দিন পরে
বাড়িতে ঢুকে গোসলটা করে আসরের নামাজটা পড়ে ভাত খেয়ে দুটো ভাত খেয়ে এমনি চলে এসেছি ভগীরথপুরে জালসা। আজকেই ফজর মাগরিবের নামাজ পড়ে উঠে আমি 1 ঘন্টা 15 মিনিট বক্তব্য দিয়ে এসেছি ওখানে। ক ঘন্টা বললাম? 1 ঘন্টা 15 মিনিট। এ বাবা এরা কিন্তু ফোন করে চলে যায় ঘুরিয়ে। আমি যদি ফোন করলে ধরলি তো বিপদ করে দেবো। ফোন ধরিনি, থাক ঠিক ধরবো। এ বাবা আমি আপনাদেরকে শোনাই। আবার এখান থেকে যে শেষ করে আরেক জায়গায় আছে, কোথায়? ধনাইপুর বাথান, ওখানে প্রধান লাস্টে একদম। বুঝতে পারলেন না? তাহলে কটা হলো? 3। এটা আল্লাহর রহমত। শুনলেন ভালো করে? এটা আল্লাহর রহমত, এটা কারো ক্ষমতা নাই কিছু করার। আপনারা আসেন, মাইক 8 ঘন্টা একবার চিল্লান। কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে না তুলতে হয়, কি বলেছি? কথা বলেন না কেন? কথা বলেন। হ্যাঁ, এটা আল্লাহর কুদরত। এ বাবা আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলি বাবা শুনলেন? এ মুসলমান, আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু করার আছে গো? কথা কন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে কালকে ভিখারি করে দিতে পারে। এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে কিনা জোরে বলো। নদীরে কুল ভাঙে ও কুল বলে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? কথা কন না কেন? হে মুসলমান, আল্লাহ বান্দা পারুলা বাবা গো কোথায় বসেছিল জননী আমার, দেখো 1000 টাকা দিল, আরো 2 টাকা স্বামীর জনেতে। আল্লাহ কবর দেখো জান্নাত মাঝারে। কত গো? আল্লাহ রব্বি 1 টাকা দিছেন না? আল্লাহ রবিয়ারা বান্দাকে গানেতে ছিল, এ তোমার রবিয়ারা বান্দা 500 টাকা দিল। আমি বান্দার তুমি সুখের জীবন। রব্বা না ইয়া রব্বানা, মাফ করে দাও সব গুনাহ। আমাদের সভাপতি, মাদ্রাসার সভাপতি 5.5 টাকা। আপনি 5.5 আর 4,500 লিন পরে 10,000 লিখে দোয়া মজলিসে দিয়েছে একবার। দিয়েছে, একবার দিয়েছে। আমাদের দেখে 1000 টাকা। এই তো এর মনে হয় কেউ হয়, মনে হয়। হ্যাঁ, বুঝি ফেলাচ্ছি দাদুর পয়সা মারা ধান্দা। হ্যাঁ, আপনি 10,000 টাকা দেবেন, 4,500 5,000 4,500 লিখে রাখেন। আল্লাহ আল্লাহ রফিয়ার সভাপতি ছিল, মুরব্বী দেখো দেখো 10,000 দিল। দেখো 5.5 বাকি 4.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের বল করতো ক্ষমা করে দিয়া। কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা করে, এমন তো হতে পারে। আছে না? আছে না? এমন তো হতে পারে জোহরে জানাজা। অনেকে ফজর কাজা করে ঘুমায় না, জোরে বলুন। এই কথা বল না কেন? শোনাবো খালেন, আপনারা বসে থাকেন। একটু আদায় করে দিই, এর আবার মাদ্রাসাওয়ালা ডাকবেন না। ডাকিনি শুধু ওয়াজ করে আদায় করে না, কিছু চাইবে। কি বুঝলেন? একটু আদায় করে দিই বাবা, তারপরে বক্তব্য শোনাবো। শোনাবো না? শুনবেন না? চলবে ইনশাল্লাহ। আপনাদেরকে বয়ান শোনাবো বাবা। আল্লাহ নবীর বিবি হযরতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জীবনী বলবো বাবা, মারাত্মক জীবনী শোনাবো আপনাদের। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি ছিল, 10,000 টাকা মাদ্রাসায় দিল। আর তো করে আমি বান্দার কারণ
দিও গো বান্দা কি গো সুখের জীবন। এই বাবা 4 নম্বর ভাই মানোর 1000 টাকা। মানুয়ারা নামে মাগো কোথায় বসেছিল, এ জননী গো 1000 টাকা দেখো দিল। ও হরিয়ার পাড়ার মা, এটা কোন থানা? হরিয়ারপাড়া থানা। হরিয়ারপাড়া থানার মা বোনেরা গো, তোমাদেরকে বলবো মা 1000 করে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। এই নামে একটু দোয়া করে দিন আমার আব্বার নামে। ওর আব্বার নামে বেনামিতে দেখো মালা কোথায় বসেছিল, বাপের নামেতে 500 টাকা দিল। মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে ভাঙতি হবে। মমতা খালা বলি দিয়েছে 2000 করে বাড়বে, তোমাদের টেনশন নাই। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, আল্লাহ ভালো দিন ভালো শুনবা। মুসলমান 4 নম্বর 10,000 টাকা হয়ে গেল। 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা কে আছে বাপ? আল্লাহু আকবার। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। 5 নম্বর আর একজন দরদিকে বলবো পদাস। বাপ আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার ইনশাল্লাহ একটা নাই। এ মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, সভাপতি তো হয়ে গেল, ক্যাশিয়ার, সহ ক্যাশিয়ার, সহ সেক্রেটারি, সহ ক্যাশিয়ার, ওই সে মালগুলো কই? বৌমা দিল শাশুড়ির নামে কত? 4000 টাকা। 8,000 টাকা দেবে না? এই খাবা, তুমি যাও যাও, হুজুর বললে 8,000 চাইলে যাও, তাতে যাও। আল্লাহ রফিয়ার বান্দি জননী গোছিল, এই নগদ 4000 টাকা শ্বশুরি নামে দিল। সেই বইয়ের জন্য আমি কিমা দোয়া করি, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের চাবি। এরকম বোমা যদি আরো গহনিত, শাশুড়িদের কথাগুলো মনে পড়ে যে দেখে কম ব্যাপার লাই। লোক বলে মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না, এই কথা বল না কেন? অনেকে বলে না মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না, এটা ভুল কথা বাবা। এই দেখেন আল্লাহর বান্দি তিনি 4000 টাকা নগদ শাশুড়ি মায়ের নামে দিয়েছে আল্লাহ। হ্যাঁ শাশুড়ি মা, ও গো মা গো, তোমরা শোনে না, আজকে তোমরা যদি শ্বশুর শাশুড়ির খিদমত করো, কালকে তুমি তোমার ছেলে মেয়ের যখন বিয়ে দিবা, তোমার ছেলে মেয়ের বৌমা যারা আসবে তারা তোমাদের খিদমত করবে। আর তুমি যদি আজকে শ্বশুর শাশুড়িকে দেখতে না পারো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তুমিও তৈরি থাকো, তোমার ছেলেও তোমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। পাঠাবে না? এই কথা বলেন না কেন? কথা কন। আজ আমি বলবো, শুনেন শিক্ষিত সমাজ, আপনাদেরকে শুনিয়ে দেব বাবা। তাই দেখেন বোমাও তিনি 4000 টাকা দিয়েছে, শাশুড়ি মায়ের নামে দিয়েছে আল্লাহ। বাড়িয়ালি পড়ে আছে কয়রা বিবি, তার স্বামী দিল 1000। কে? কয়রা বিবি পড়ে আছে। আল্লাহ রফিয়ানা বন্দি আছে দুনিয়াতে, অসুস্থ হালতে 1000 টাকা দিল তার স্বামী দেখো মাদ্রাসা বানাতে। আরো 20 টাকার স্বামী বিবির কারণ সুস্থ করে দিও বলল সুখের জীবনে রেখে দিল। বেনামি 500 টাকা। নানি আর আকুল কাছের স্ত্রী আর কাছের নামে দোয়া করতে। আল্লাহ আকাশের স্ত্রী, আল্লাহ আমি 1000 টাকা দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। আসুন গো আসো, হ্যাঁ মুসলমান, আমি আপনাদের ভিতরে আর একটা দরদিকে বলবো, মাত্র 10,000 হবে না বাপ? ও শোনা, আর একটা 10,000 টাকা দেওয়ার মতন লোক এই মজলিসের ভিতরে ইনশাল্লাহ নাই বাপ? নাই ইনশাল্লাহ? হ্যাঁ বলেন, আপনারা বলেন। বলবি তো, আপনাদের একটা টাকা খাবে বাড়ি? এই দেখেন আমার ভাই যান 10,000 টাকা লিখেন গো। 10,000 আল্লাহ নগদ কিছু দেন, নগদ কিছু দেন। বাড়িতে পকেটে নাই, ভাব দেবো। জেনারুল ভাই 10,000 টাকা দাতা না রে তাকবীর, একবার চিল্লিয়ে বলেন আল্লাহ রাফিয়ানা বান্দা জেনারুল ভাই ছিল, 10,000 টাকা পাই দেখো গোদান দিল। আনন্দ করি আমি ভেজানের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখে দিব। আপনি বলেন। বলেন বলেন বলেন। আমি জানি তো কত
20 10 মাশাআল্লাহ। এই দেখেন ক্যাশিয়ার সাহেব তিনি 10 লিখেন, ক্যাশিয়ার সাহেব 10। আপনি যেমন তাই করবেন, এখানে তো 100 টাকা লাগবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন।